শীতের এই টাটকা সবজি দিয়ে একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারেন। শীতের ঠান্ডায় ডিনারে গরম গরম রুটির সাথে যদি চিকেনের এই রেসিপিটা থাকে তাহলে ডিনার কিন্তু একদম জমে যাবে। তো আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে মেথি চিকেনের একটা রেসিপি শেয়ার করব। মেথি শাক দিয়ে এই চিকেন কারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই মেথি চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। মেথি চিকেন বানাবার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো আদা ও রসুন। ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। অল্প একটু জল দিয়ে এই মশলাটার কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে মেথি চিকেন বানাবার জন্য মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। মেথি চিকেন বানাবার জন্য আমি এখানে 700 থেকে প্রায় 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর এই চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে খুবই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দেব। শীতের ঠান্ডায় এই গরম গরম মেথি চিকেনের সাথে রুটি খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে এই মেথি চিকেনটা কিন্তু পরোটা অথবা যে কোনো ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। পেঁয়াজের সাথে চিকেনটাও আমি হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু চিকেনটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। অনেকেই ভাবেন হয়তো মেথি শাক খেতে তেতো লাগবে, কিন্তু মেথি শাক যখন ভালো করে ধোয়া হবে তখন অল্প একটু নুন দিয়ে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে মেথি শাক কিন্তু আর তেতো লাগবে না। আর রান্না করার পর কিন্তু মেথি শাক এমনিও তেতো লাগে না। দেখুন এখানে চিকেনটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মেথি শাক। মেথি শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই একবার এইভাবে মেথি চিকেনটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয় আর একদমই কিন্তু তেতো লাগবে না। মেথি শাকটা চিকেনের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমাবেন না, হাই ফ্লেমে কিন্তু এই সমস্ত ভাজাটা করতে হবে, না হলে মেথি শাক থেকে জল ছেড়ে দিতে পারে। এই মেথি শাকটা দিয়ে যখন চিকেনটা ভাজা হবে তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। চিকেনটা কিন্তু একটু লাল করে ভাজবেন, তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। দেখুন এখানে চিকেন আর মেথি শাক কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। এই মেথি চিকেনটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। আমি এখানে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে চিকেন থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে দেয়। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একমাত্র শীতকালে কিন্তু এই ফ্রেশ মেথি শাক পাওয়া যায়, তাই বেশি দেরি না করে বাজার থেকে ফ্রেশ মেথি শাক কিনে এনে একবার ঝটপট এই মেথি চিকেনটা বানিয়ে দেখুন। খেতে এতটাই ভালো লাগবে যে একবার বানিয়ে খেলে মনে হবে তখন বারবার বানিয়ে খায়। এখানে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ মতো জল, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হতে পারে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা আর জলটা চিকেনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে চিকেনটা আমি আরো 15 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে পুরোপুরিভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। মেথি চিকেনের গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করবেন। আমি অল্প একটু গ্রেভি রেখেছি, তাই এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়েছিলাম।
15 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের মেথি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এর গন্ধটা এত সুন্দর বেরোয় যে একবার না বানালে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এইবার এই গরম গরম মেথি চিকেনটা রুটির সাথে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা পরোটা, লুচি অথবা যে কোনো রাইসের সাথেও কিন্তু খেতে পারেন। সবের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই শীতের ঠান্ডায় ডিনারে যদি দুটো রুটি, এক বাটি গরম গরম মেথি চিকেন, এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা থাকে তাহলে আর কি চাই বলুন তো। তাই বলছি আর একদম দেরি না করে আজ ডিনারেই ঝটপট একবার এই মেথি চিকেনটা বানিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি এটা খেতে এতটাই ভালো লাগবে যে একবার খেলে কিন্তু এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো আমার এই দুর্দান্ত স্বাদের মেথি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।